তৃণমূল নেতার চাহিদা মতো 10 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বিদ্যার ঘরে তালা ঝুলানোর অভিযোগ উঠল বেলকাস গ্রাম পঞ্চায়েতের প্রধান রজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন শেখ দিলীপ। হ্যালো, দিলীপ বাবু বলছেন? আছে। আপনার নামে যে অভিযোগ উঠেছে যে আপনারই এলাকাতে এক বৃদ্ধ লোকের বাড়িতে আপনারা তালা মেরে গেছেন এবং 10 লক্ষ টাকা ডিমান্ড করেছেন। ওইসব পার্টিগত এটা কোনো ব্যাপারই নাই। না না, ওই বাজে কথা, মিথ্যা কথা বলছে। এনে পার্টিগত কোনো ইনভলভই নাই, আর পার্টিগত কোনো কথাই নাই, পার্টিতে কোনো বসেই নাই ওর সাথে। ওটা না ছিল না, আমাদের সাথে একবার জায়গা নিয়ে আর ডালিমের সাথে কথা হলো, সে তো আমাদের অফিসে আসে নাই, মিটে গেছে। আমাদের জায়গা নেই তো, আমাদের এইসব বিষয় নিয়ে কোনো বিষয় নাই পার্টিগত ব্যাপার নিয়ে। আর ডালিমকে নিয়ে আমাদেরও এইসব পার্টিগতরও যে ওর সাথে জায়গা জমি নিয়ে যে আমরা কোনো জায়গায় বসেছি আর বসেছি, এসব কোনো বিষয়ই হয় নাই। নাই, পার্টিগত আমাদের কিছু বলে নাই। না, আপনার তো ওই না না, বিষয়টা এইরকম বিষয় কিছু জানাই না। কি চোখে দেখছি বলতে, বিষয়টা তো আমি তো জানি না। আমি বিষয়টা তাহলে খবর লিখছি যে জানছি বিষয়টা আমরা তো যদি জানতাম তাহলে তো আমাদের তো বললে তো আমরা বিষয়টা দেখতাম। আমাদের তো বলে নাই, জানি না। আমি বিষয়টাকে জানি আমি, ঠিক আছে, ঠিক আছে। আপনি কি তালা খোলার কোনো ব্যবস্থা করবেন? হ্যাঁ, যদি করে থাকে তাহলে খুলে দিতে হবে। তাহলে খুলবে না কেন? ঘটনার সূত্রপাত বেলকাস গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কেশবগঞ্জ চটি দিঘিরপাড় এলাকার বাসিন্দা শেখ ডালিম এবং শক্তিগড় এলাকার বাসিন্দা শেখ রাকিবুল দুজনে মিলে জায়গা জমি দালালি করেন। শেখ রাকিবুলের মারফত 26 লক্ষ টাকার বিনিময়ে ডালিমের কাছ থেকে জায়গা কেনেন স্থানীয় এক বাসিন্দা। পরবর্তীতে সেই জায়গার সমস্যা থাকার ফলে রাকিবুল শেখ ডালিমের কাছ থেকে জমি বিক্রির টাকা ফেরত চায়। ডালিমের কাছে সেই টাকা না থাকায় সেই টাকার বিনিময়ে নিজের স্ত্রীর নামে থাকা 11 কাঠা জমি রাকিবুলকে দেয় বলে জানান ডালিমের স্ত্রী আজিমা শেখ। শেখ ডালিম হচ্ছে আমার স্বামী, আর রাকিবুল হচ্ছে শক্তিগড়ে বাড়ি। উনি দুজনা মিলেই বিজনেস করতো, জায়গা দেখাশোনা করতো, কাউকে খদ্দের নিয়ে এসে জায়গা দিত। হ্যাঁ, জায়গার দালাল দিয়ে ওই রাকিবুল একটা লোককে নিয়ে এসেছিল, দিয়ে ডালিমের থ্রু থেকে জায়গা দিয়েছিল। রেজিস্ট্রি হয়ে গেছিলো। রেজিস্ট্রি হওয়া লোকটা বলছে জায়গা যখন ওই জায়গা নেবো না, ঠিক আছে আমি তো তোমাকে টাকা ক্লিয়ার করে দিচ্ছি, আমি ডালিমের সাথে বুঝে করবো। ডালিম হচ্ছে আমার স্বামী। এইখানে আইবর হচ্ছে কি ক্লাবের সেক্রেটারি। আচ্ছা, ফিরোজ হচ্ছে ওদেরই ক্লাবে থাকে। আমাদের যে থেট করেছে আইবর, ফিরোজ, এরা সব ছিল এখানে, জনাই ছিল, এরা সব ছিল আর কি, সবাই আছে। আর দিলীপ আমাদের সামনে আসেনি। দিলীপের থ্রু থেকেই কাজটা হচ্ছে না। এই পার্টিতে অফিসে বসে ওদের সঙ্গেই কাজ করে। আইবর বলেছে চাবি যদি খোলা হয় হাত দুটো কেটে দেবো, আমার স্বামীকে বলেছে। ঘরে তালারা আইবর মেরেছে, ফিরোজ মেরেছে। ওরা বলেছে টাকা দাও, নাহলে চাবি ঘরে চাবি লাগাবো। বলেছি চাবি খুলে দাও, খোলেনি। আমাকে প্রায় ঘুরিয়েছে। তখন আমি বুঝতে পারলাম থানাও আমাদের নেবে না। আমি ক্লাবে এলাম যে চাবি কেন লাগালে, কি বিষয়। তখন বলছে এই বিষয়, আমাদেরকে টাকা দিতে হবে। কত টাকা? 10,11,75,000। আমি ঠিক আছে, ওকে টাকা দিতে হবে, চাবি খুলবো। তো এটা কি কারণ? এরপরে সেই জায়গা কম পয়সায় বিক্রি করায় রাকিবুল শেখ ডালিমের কাছ থেকে ফের টাকা দাবি করেন বলে অভিযোগ করেন আজিমা শেখ। এই বিষয়ে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে ডালিমের বিরুদ্ধে অভিযোগ জানায় রাকিবুল। এরপরেই দিঘিরপাড় এলাকার তৃণমূল নেতা বেলকাস গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের সাঙ্গপাঙ্গরা ডালিমের কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ করেন আজিমা শেখ। তৃণমূল নেতা দাবি মতো 10 লক্ষ টাকা দিতে না পারায় ডালিমের শ্বশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে তালা মারার অভিযোগ ওঠে শেখ দিলীপ ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। জ্যৈষ্ঠ মাস থেকে ঘরে ঢুকতে পারছে না প্রায় 90 ঊর্ধ্ব বৃদ্ধ। এই বিষয়ে বর্ধমান সদর থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেন আজিমা শেখ। তবে এই বিষয়ে শেখ দিলীপের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি অস্বীকার করে তিনি বলেন এই ধরনের ঘটনা তিনি জানেন না, পার্টিগত কোনো সম্পর্ক নেই। যদি কেউ তালা মেরে থাকে তাহলে বিষয়টি জেনে তিনি খোলার ব্যবস্থা করবেন বলে জানান। বিডিএ চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক সভাপতি কাকলিতা গুপ্ত বলেন এই বিষয়টা শুনেছি, তবে পুরো বিষয়টা জানা ছিল না, এখন জানলাম। যার ঘরে তালা মারা হয়েছে যদি সেই ব্যক্তিরা আমার কাছে আসে তবে তালা খোলার ব্যবস্থা করা হবে, আর এই বিষয়টি নিয়ে উচ্চ পদস্থের সঙ্গে আলোচনা করবেন বলে জানান কাকলিতা গুপ্ত। তবে কানাঘুষে একটু শুনছিলাম যে এই ধরনের একটা ঘটনা, মানে 10 লক্ষ টাকা কারো কাছে চাওয়া হচ্ছে, এরকম একটা ঘটনা সামনে আসছিল। মানে দুদিন পর অভিযোগটা আসবে এরকমই একটা শুনছিলাম। তো আমি কার অভিযোগ, কী অভিযোগ, কোনো কিছুই জানতাম না। এবার সেই ভদ্রলোক যার বাড়িতে তালা মেরেছে, ভদ্রলোক যদি আমার কাছে এসে পৌঁছন তবেই আমি কিন্তু এটার একটা সুষ্ঠু সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে বার করব, এবং সেটা অতি সত্বর করব। কারো বাড়িতে কেউ তালা মেরে দেবে এটা কাম্য নয়। যাই ঘটুক না কেন সেটা বসে আলোচনা হতে পারে, সমাধানের অনেক পথ আছে। কিন্তু বাড়িতে তালা মারার ফলে তাদের যে অসুবিধাটা দেখা দিচ্ছে এটা তো কোনোভাবেই কাম্য নয়।
আমি যদি উনি আসেন আমি নিশ্চয়ই এটা নিয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব। অভিযোগ পাচ্ছেন, আমরা বর্তমানে এই অভিযোগ অনেক কিছুই পাচ্ছি। রিসেন্ট একটা ঘটনার পর থেকে আরও বেশি ব্যাপারটা প্রকটভাবে জানতে পারছি। তো নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব। যদি আমাদের সমাধানের পথ আমরা খুঁজে বার করতে পারি বা ওকে যদি বোঝাতে পারি, বলতে পারি, তাহলে এগুলো বন্ধ আমাদের করতেই হবে। কারণ দলকে কোনোভাবে কেউ কলুষিত করবে ব্যক্তিগত স্বার্থে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। তার জন্য আমাদেরকে যদি ব্যবস্থা নিতে হয় আমরা উপর মহলেও জানানোর চেষ্টা করব এবং জানিয়ে যাতে এটা সমাধান হয়, এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করব। এদিকে শেখ রাকিবুলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান।